الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله প্রথমেই সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এবং পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আগমন করেছেন মহান আল্লাহ তাআলার প্রদত্ত সঠিক দ্বীন, সহিহ আকীদা নিয়ে, এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দ্বীনের উপরে থাকতে হয়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় অথবা আশেপাশ থেকে কোনো নয়েজ আসে এবং আমাদের আমাদের কথাগুলো বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? যদি একটু শিওর করতেন। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মহান আল্লাহ তাআলার সম্পর্কিত বিভিন্ন আকায়েদ, আকীদা, বিশ্বাস সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেছি, এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত বিভিন্ন আকীদার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এবং পাশাপাশি আরো অন্যান্য বিষয় নিয়ে এখন আমাদের আলোচনা আসছে, আলোচনা চলছে। সেটা হচ্ছে, মুসলিম ব্যক্তি যদি অন্যায়কারী হয়, সে যদি ফাসিক হয়, তাহলে তার পিছনে সালাত আদায় করা বৈধ হবে। এই বিষয়টা আমরা দেখেছি গত ক্লাসে। এবং যদি আমাদের মুসলিম শাসক অত্যাচারী হয় বা অত্যাচারী হয়েছেন বলে আমাদের মনে হয় যে মুসলিম শাসক অত্যাচারী, তারপরেও কিন্তু সেই মুসলিম শাসকের বিরুদ্ধে কোনো আ বিদ্রোহ করা যায় না। সে বিদ্রোহ করাটা ইসলামে বৈধতা নেই। তো সেটা আমরা আলোচনা করছিলাম ইসলামী সাম্রাজ্যের বা ইসলামী খিলাফতের যে খলিফা আছেন, অথবা ইসলামী খিলাফতের যিনি আ আমিরুল মুমিনিন হবেন, ইসলামী খিলাফতের যিনি শাসক হবেন, তার বিরুদ্ধাচরণ করা যায় না। তার সেই রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা যায় না। এটা হচ্ছে উম্মাদের বৃহৎ স্বার্থে এটা করতে হয়। উম্মতকে একত্রিত রাখার জন্য, উম্মতকে একমতে রাখার জন্য, তাদের মধ্যে যেন বিচ্ছিন্নতা তৈরি না হয়, বিভেদ না হয়, এইজন্য এই আ ইখতিলাফ করার অথবা এই প্রোটেস্ট করার জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামী শাসক, যদি আমাদের কাছে মনে হয় যে ইসলামিক শাসক তিনি অন্যায় করছেন অথবা জুলুম করছেন, তাহলে তার বিরোধিতা করা যাবে না। তার বিরুদ্ধে প্রোটেস্ট করা যাবে না। তবে শুধুমাত্র তখনই প্রোটেস্ট করা যাবে, তার বিরোধিতা করা যাবে, বিদ্রোহ করা যেতে পারে, যদি ইসলামী রাষ্ট্রের শাসক আমাদেরকে মহান আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করতে বলে, হুকুমের বিরোধিতা করতে আদেশ করে। সে এমন কোনো একটা আইন আমাদের জন্য করে দিল, যে সেই আইনটা বাস্তবায়ন হলে, যে আইনের উপরে চললে আমাদের মহান আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে সরাসরি, তাহলে আমরা সেই ইসলামিক শাসকের বিরুদ্ধাচরণ করতে পারবো, তার সামনে আমরা হক কথা বলতে পারবো। তো এই ধরনের শাসক, অন্যায়কারী শাসকের সামনে হক কথা বলাটাও হচ্ছে জিহাদ। তবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না। আমরা গত ক্লাসে আরো একটা বিষয় জেনেছিলাম যে বিচ্ছিন্নতাবাদ অথবা বিচ্ছিন্নতা এটা আসলে কি? বিচ্ছিন্নতাবাদ বা বিচ্ছিন্নতা মানে এটা নয় যে ইসলামিক কিছু বিষয় সম্পর্কে, যেমন কিছু আমাল রয়েছে, আমল সম্পর্কিত ইখতিলাফাত, এগুলো বিচ্ছিন্নতাবাদ নয়। বিচ্ছিন্নতা হচ্ছে যে ইসলামিক যে মৌলিক আকীদাগুলো আছে, ইসলামের মৌলিক বিষয়গুলো আছে, সেই ইসলামিক মৌলিক বিষয়গুলোর উপরে যদি ইখতিলাফ কেউ তৈরি করে, কেউ মতপার্থক্য তৈরি করে, মৌলিক যে বিশ্বাসগুলো আছে, যেমন আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করতে হবে, এবং মহান আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো অন্য কারো জন্য সাব্যস্ত হবে না। তো এটা যদি কোনো নবীকে কেউ ভালোবেসে, নবীকে আপন করে নিয়ে, নবীর কোনো একজন রাসূলের মর্যাদা, মহত্ব বর্ণনা করতে গিয়ে যদি কেউ মহান আল্লাহ তাআলার গুণাবলীকে তার মধ্যে প্রয়োগ করে ফেলে, তার জন্য বিশ্বাস করে ফেলে, তাহলে এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার আকীদাগত আ যে বিষয়গুলো রয়েছে, মহান আল্লাহ তাআলার সম্পর্কিত আকীদার যে মৌলিক বিষয় রয়েছে, সেখানে সে শিরক করে ফেলল। তো এই ক্ষেত্রে সে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা থেকে বের হয়ে গেল। এইটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ। এই ধরনের বিচ্ছিন্নতা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরো। আল্লাহ তাআলার রশি মানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মৌলিক আকীদাগুলো রয়েছে, সেই মৌলিক আকীদাগুলোর যে রশ্মি রয়েছে, মৌলিক বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, এখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে মাসআলাগত কিছু আ
বিচ্ছিন্ন মতামত আমাদের মধ্যে আমরা পরিলক্ষিত রয়েছে। আমরা দেখি যে কেউ বলছেন বুকের ওপরে হাত বাঁধাটা উত্তম ভালো সুন্নত, কেউ বলছেন নাভির নিচে হাত বাঁধা সুন্নত, কেউ বলছেন জোরে আমিন বলা সুন্নত, কেউ বলছেন আস্তে আমিন বলা সুন্নত। এইগুলো বিচ্ছিন্নতাবাদ নয়, এগুলো হচ্ছে ইখতিলাফাতুল উলামা বা ইখতিলাফুল আইম্মা, ইমামদের মধ্যকার ইখতিলাফ। আর এই ইখতিলাফ সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই এই কোরআনকে স্পর্শ করতে পারে। তো এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন মত দিয়েছেন। বিভিন্ন বলতে দুই রকমের মত আছে সাহাবায়ে কেরামদের থেকে। কেউ বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আল্লাহ তাআলার লৌহে মাহফুজে সংরক্ষিত যে কোরআন রয়েছে, লৌহে মাহফুজে সংরক্ষিত মহান আল্লাহর যেই বাণী রয়েছে, সেই বাণীকে উদ্দেশ্য করেছেন। তার মানে সেখানে পবিত্র কেউ ছাড়া সেখানে যেতে পারে না, কেউ সেটাকে স্পর্শ করতে পারে না। তার মানে লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআনুল কারীম, লৌহে মাহফুজে সংরক্ষিত মহান আল্লাহ তাআলার যে বাণী আছে, সেখানে কোনো শয়তান বা কোনো দুষ্কৃতিকারী চাইলেও কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। কারণ তারা সেখানে স্পর্শ করারই যোগ্যতা তাদের নেই। আবার কেউ বলেছেন যে এটা, যদিও আল্লাহ তাআলা লৌহে মাহফুজের কথা বলেছেন, অতএব পৃথিবীতে থাকা যে মুসহাফ আমাদের সামনে রয়েছে, আমাদের হাতের কাছে যে কোরআন মাজিদ রয়েছে, কোরআনুল কারীম রয়েছে, সেই ক্ষেত্রেও এখানে বিধানটা প্রয়োগ হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে পবিত্র কেউ ছাড়া এটাকে কেউ স্পর্শ করতে পারে না, অতএব আমাদেরও উচিত নয় পবিত্রতা ছাড়া এটাকে স্পর্শ করা। অতএব এই পৃথিবীতে থাকা যে মুসহাফগুলো আছে, এগুলোকে অজু ছাড়া ধরা যাবে না। এটা কেউ উলামায়ে কেরাম বলেছেন, কিছু সাহাবায়ে কেরামও এমনটা মনে করতেন। আবার কিছু সাহাবায়ে কেরাম মনে করতেন যেহেতু আল্লাহ তাআলা এটাকে লৌহে মাহফুজের ব্যাপারে বলেছেন, অতএব এটা পৃথিবীতে থাকা মুসহাফগুলোর ব্যাপারে নয়। পৃথিবীতে থাকা মুসহাফগুলোকে অজু ছাড়াও ধরা যাবে বলে কিছু উলামায়ে কেরাম বলেছেন। তো এই যে এই দুই ধরনের মত পার্থক্য, এটা মতবিচ্ছিন্নতা নয়। আমাদের ভালোভাবে বুঝতে হবে, এটা মতবিচ্ছিন্নতা নয়। কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা যদি আম সুন্নাহ অনুযায়ী হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অনুযায়ী এবং তার বলে দেওয়া কথাকে ভিত্তি করে কোনো ধরনের মত তৈরি হয়, এটা হচ্ছে আমলগত মাসালাগত মতপার্থক্য, এটা মতবিচ্ছিন্নতা নয় বা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। তো আমরা গত ক্লাসে দেখেছি যে বিচ্ছিন্নতাবাদ এটা ইসলাম সমর্থন করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না। ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ইসলামিক শাসকের ব্যক্তিগত জুলুমের কারণে, ইসলামিক শাসকের ব্যক্তিগত মানে ফাসিকির কারণে, তার ব্যক্তিগত অন্যায়ের কারণে, তার ব্যক্তিগত পাপাচারের কারণে কিন্তু ইসলামী সাম্রাজ্যকে ভাগ করে ফেলা যাবে না। ইসলামিক খেলাফতকে ভেঙে টুকরো করে ফেলা যাবে না। আমরা আলাদা দলে, মতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবো না। আমরা এটা বলতে পারবো না সে হানাফি, সে সালাফি, আমরা সালাফি, তারা হানাফি, তারা শাফি, তারা মালিকি, আমরা বিচ্ছিন্ন। আমরা আলাদা। এরকম করা যাবে না। এগুলা হচ্ছে মাসালাগত ইখতিলাফাত। এই মাসআলাগত ইখতিলাফাত এটা বিচ্ছিন্নতাবাদ নয়। তো ইসলামী সাম্রাজ্যের যিনি আমির হবেন, ইসলামী সাম্রাজ্যের যিনি শাসক হবেন, তার বিরুদ্ধাচরণ করে, তার বিরুদ্ধে প্রোটেস্ট করে আ রাষ্ট্রদ্রোহিতা অথবা সেই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা ইসলাম সমর্থন করে না। যেহেতু এর মধ্যে পুরো উম্মার একটা আ গুরুত্বপূর্ণ আ একত্রিত থাকার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে আ নজরে রাখতে হবে এবং সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এইজন্য এই ছোট বিষয় নিয়ে অথবা তার ব্যক্তিগত খেয়ানতদারির কারণে আমরা তাকে আলাদা মানে তার থেকে আলাদা হয়ে যেতে পারব না। তো আমরা জানি যে আ গত ক্লাসেও আমরা বলেছি কেউ যদি ফাসেক হয় অর্থাৎ পাপাচারী হয়, তার পিছনেও কিন্তু আ সালাত আদায় করা বৈধ হবে। যদি কোনো ভালো আ পরহেজগার এবং আল্লাহওয়ালা ব্যক্তির পাওয়া না যায় ইমামতের জন্য, তাহলে যিনি প্রকাশ্যভাবে অন্যায়ে লিপ্ত রয়েছেন এমন কোনো ফাসেকের বিরুদ্ধেও সালাত আদায় করা বৈধ হয়। এবং আমরা জেনেছিলাম যদি কোনো ফাসেক মারা যায়, কোনো অপরাধ করে সে, সেই অপরাধটা যদি তাকে কাফের না বানিয়ে দেয়, সে মুসলিমই আছে এবং সেই অপরাধের কারণে সে ফাসিক হয়েছে, এই ধরনের কোনো ব্যক্তি যদি হয়, তাহলে সেই ব্যক্তির জানাজার সালাতও আদায় করতে হবে। সেটা আমরা জেনেছি। তো আজকে আমরা জানছি যে আমরা ন্যায়পরায়ণ ও আমানতদার ব্যক্তিদেরকে ভালোবাসবো। যারা ন্যায়পরায়ণ আছে
যারা ভালো মানুষ আর আমানতদার তাদেরকে আমরা ভালোবাসবো, এটাও আমাদের আকীদার একটা অংশ। এবং অন্যায়কারী ও আমানতের খেয়ানতদারীদের সাথে শত্রুতা পোষণ করব। যারা অন্যায় করে, যারা আমানতের খেয়ানত করে, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। আমরা তাদের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখবো না। যারা খেয়ানতদার আহ তাদের সাথে আমরা শত্রুতা পোষণ করব। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অস্পষ্ট সেসব বিষয়ে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন অধিক জানেন, ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ তাআলাই অধিক জানেন। যে আমার পুরো বিষয়গুলোতে আইডল আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। হ্যাঁ, আপনারা কেউ কিছু বলছেন? তো জানি না। ওকে, মাশাআল্লাহ। তো যে বিষয়ে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই, সে বিষয়ে আমরা কোনো ব্যাখ্যা করতে যাব না। সেটা আমরা আগেও আলোচনা করেছি। যেমন আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সম্পর্কিত বিভিন্ন বিষয় রয়েছে। আল্লাহ তাআলা একই সময়ে আরশের মধ্যে অধিষ্ঠিত হতে পারেন এবং আল্লাহ তাআলা পৃথিবীর ১ম আসমানেও আসতে পারেন, এসে বান্দাদেরকে ডাকতেও পারেন। আল্লাহ তাআলা যদি বলেন যে, "আমি তোমাদের খুবই কাছাকাছি আছি", তাহলে সেটাও সম্ভব। তো এখানে আমরা আমাদের নিজস্ব লজিক এবং নিজস্ব যে চিন্তা চেতনা সেটা দিয়ে মহান আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে পারব না। সেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। তো যে বিষয়টা আমাদের জন্য স্পষ্ট নয়, যেটা আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি না এবং যেটা আমাদেরকে জানানো হয়নি, সে বিষয়ে আমরা কোনো কথা বলতে যাব না। বিশেষ করে ইসলামিক যে বিষয়গুলো রয়েছে, যে ব্যাপারে আমি জানি না, সে ব্যাপারে আমি কথা বলতে পারব না। আর যে ব্যাপারে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাকে জানান নাই, সে বিষয়টা আমাকে জানানোটা প্রয়োজন মনে হয়নি শরীয়তের কাছে। এইজন্যই আমাকে জানানো হয়নি। আর সে বিষয়টা আমি জানলেও বুঝতে পারব না। এজন্যই আমাকে জানানো হয়নি, বুঝানো হয়নি। তো অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা বুঝতে পারব না। অনেক সময় আমরা আলোচনা করেছি যে আমরা নিজেরাই হচ্ছে যেই বিষয়টাকে বুঝতে পারি। মানুষের লজিক, মানুষের ফিলসফি বুঝতে পারে। তো মানুষের ফিলসফি অন্য কোনো প্রাণী বুঝতে পারবে না। আ যদি তারা মানুষকে নিয়ে রিসার্চ করে তাহলে হয়তোবা কিছুটা তারা অনুমান করতে পারবে। কিন্তু একেবারে 100% সিউর হয়ে তারা কিন্তু আমাদের ফিলসফি বুঝবে না। তো আল্লাহ তাআলার ফিলোসফি সেটা আমাদের পক্ষে বুঝা সম্ভব নয়। তো একটা মাখলুক আরেকটা মাখলুকের ফিলোসফি যেখানে বুঝতে পারে না, সেখানে মাখলুক হয়ে একজন খালিকের ফিলোসফি বুঝা তো একেবারেই সম্ভব নয়। অতএব আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন অথবা আল্লাহ তাআলার রিলেটেড যেই অ্যাডজেক্টিভ গুলো রয়েছে, আল্লাহ তাআলার যে ক্যারেক্টার রয়েছে, সেই বিষয়গুলো আমরা আমাদের লজিক দ্বারা ব্যাখ্যা করতে পারব না, এটাই স্বাভাবিক। অতএব যে বিষয়টা আমাদের জন্য স্পষ্ট নয়, যে বিষয়টা আমাদের জন্য অস্পষ্ট, সেই বিষয়ে আমরা কোনো নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করব না। আমরা বলব না যে এইরকমটা হতে পারে, এইভাবে হলে তো আমার লজিক অনুযায়ী এটা হয়ে যাচ্ছে। হয়তোবা আজকে বর্তমানে আমার ২০২৫ সালে আমার লজিক অনুযায়ী একটা বিষয়কে আমি ব্যাখ্যা করতে পারবো। দেখা যাচ্ছে ৫০ বছর পরে সেই লজিকটা আর কাজ করবে না। ৫০ বছর পরে কিন্তু লজিক চেঞ্জ হবে। মানুষের অ্যা হি হিউম্যান সিভিলাইজেশন চেঞ্জ হবে। তাদের রিসার্চ চেঞ্জ হবে, রিসার্চ আরো ডেভেলপ হবে। তারপরে হচ্ছে বিজ্ঞান আরো উন্নত হবে। তারপরে কিন্তু আমার এই ব্যাখ্যা আর আ থাকবে না। ঠিকঠাকভাবে থাকবে না। অতএব আমি কোনো ব্যাখ্যা করতে যাব না। তো সেই ব্যাপারে যে ব্যাপারে আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই, সেই ব্যাপারে আমরা বলব যে আল্লাহ তাআলাই অধিক ভালো জানেন। সফরে এবং গৃহে অবস্থানকালে আমরা হাদিসের নিয়মানুসারে মোজার উপর মাসে করার পক্ষে মত প্রদান করি। অতএব কিছু এখানে বুঝাই যাচ্ছে যে মোজার উপর মাসে করা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বিশ্বাস। তারা মনে করেন মোজার উপর মাসে করা এটা বৈধ। তবে কেউ এরকম আছেন যারা মোজার উপর মাসে করাকে বৈধ মনে করেন না। তারা মোজের উপর মাসে করাটাকে তারা অবৈধ মনে করেন যে তখন পবিত্রতা অর্জন হবে না। তবে আমাদের বিশ্বাস হচ্ছে মোজের উপর মাসে করলে অজু হয়ে যাবে এবং এর দ্বারা পবিত্রতা অর্জিত হবে, পবিত্রতা অর্জন হবে। মুসলিম শাসক ভালো হোক কিংবা মন্দ হোক তার অনুগামী হয়ে হজ করা এবং জিহাদ করা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মুসলিম শাসক তিনি ভালো হোক অথবা মন্দ হোক, যেটা আমরা একটু আগেই বলেছি, মুসলিম শাসক এখানে একটা বৃহৎ স্বার্থ কাজ করছে। মুসলিম শাসকের ছোট বিষয়গুলো ছোট সিদ্ধান্তগুলো আমাদের সবার পক্ষে মেনে নেওয়াটা, সবার পক্ষে সেটা লজিক্যালি মেনে নেওয়াটা সম্ভব নাও হতে পারে। আমাদের সেটা অপছন্দ হতেই পারে। এজন্য যদি আমরা তার নেতৃত্বে জিহাদ করাকে ছেড়ে দেই, তার নেতৃত্বে একত্রিত হওয়াটাকে ছেড়ে দেই, তাহলে ইসলামী সাম্রাজ্য ভেঙে পড়বে অথবা ইসলামী খেলাফত ভেঙে পড়বে। এটাকে টিকিয়ে রাখা সহজ হবে না।
তো জিহাদ করা এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে। মুসলিম শাসক যদি বলেন যে এখন আমাদের জিহাদ করতে হবে আহ কুফফার শক্তির বিরুদ্ধে অথবা ইসলামী শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাহলে তার সেই ডাকে সাড়া দিতে হবে প্রত্যেক মুসলিমের। সেই ইসলামী সাম্রাজ্য বা ইসলামী শাসকের অধীনে যেই মুসলিমরা রয়েছেন তাদের জন্য আবশ্যক হবে সেই জিহাদের আহ্বানে সাড়া দেওয়া। এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এমন না। আমরা এরকম বলতে পারবো না যে 2025 সালে এখন আর জিহাদ নেই। এটা 1400 বছর আগে জিহাদ ছিল, যখন মুসলিম খেলাফত ছিল তখন জিহাদ ছিল, এখন মুসলিম খেলাফত নেই, এই জন্য এখানে জিহাদ থাকবে না। যদি ইসলামী শাসক হয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় কোথাও এবং সেখানে মুসলিম শাসক হন, তিনি যদি জিহাদের আহ্বান করেন তাহলে সেই জিহাদের আহ্বানে সাড়া দিতে হবে। এবং তিনি তার অনুগামী হয়ে হজ করাটাও হচ্ছে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, তার অনুগামী হয়ে হজ করা। তো আগে হচ্ছে যে মুসলিম শাসকের সাথেই হচ্ছে মানুষ হজ করতে যেত, তার অনুগামী হয়ে হজ করতে যেত। তো সেটাও কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই দুটি জিনিসকে কোনো কিছুই বাতিল কিংবা ব্যাহত করতে পারবে না। এখন যদি বলে যে হ্যাঁ হজ করা এখন আর ফরজ নেই, অথবা এই পরিস্থিতিতে আমরা এখন আর হজ করতে আহ না করলেও হবে, হজ না করলেও চলবে, এরকম না। তো হজ এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এবং জিহাদ এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। তবে বিশেষ বিশেষ কারণে হয়তোবা এগুলো মাসকুত হতে পারে। বিশেষ কারণে হয়তোবা এগুলোর অস্তিত্ব একটা পার্টিকুলার সময়ে একটা পার্টিকুলার সমাজের জন্য এটা ব্যাহত হতে পারে। যেমন হজ করা ফরজ হবে কখন, যখন আমি হজ করতে যেতে সক্ষম হব। আর্থিকভাবে সক্ষমতা থাকা জরুরি এবং শারীরিকভাবে সক্ষমতা থাকা জরুরি, এবং আমি আমার বর্ডার পার হয়ে হজ করতে যাওয়ার মতো সামর্থ্য অ্যাবিলিটি থাকাটা জরুরি। এখন আমি আমার বর্ডার পার হতে পারবো না, অথবা আমার রাষ্ট্র আমাকে সেখানে যেতে দিবে না, অথবা বের হতে দিবে না, অথবা সেই রাষ্ট্রটা আমাকে ঢুকতে দিবে না। তো এটা হচ্ছে আরেক ধরনের বাধা। তো এই ধরনের বাধা বিপত্তির কারণে তখন কিন্তু হজ ফরজ হবে না সেই মুসলিমের ওপরে। তো যদি এই ধরনের ব্যারিয়ার না থাকে, বাধা বিপত্তি না থাকে, তাহলে হজ এটা কিয়ামত পর্যন্ত চলবে। আর জিহাদের বিষয়টাও হচ্ছে ইসলামিক শাসক, মুসলিম শাসক যদি জিহাদের আহ্বান করেন তাহলেই শুধুমাত্র জিহাদ ফরজ হবে। যে কেউ জিহাদের ডাক দিয়ে দিলেই জিহাদ ফরজ হয়ে যাবে না। এখন আমি যদি আজকে আপনাদেরকে বলে দিই যে হ্যাঁ সবাই বের হয়ে যান, আমরা আজকে জিহাদ করব, আমরা কাফের শক্তির বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে যারা আছে, যারা অমুসলিম আছে, যারা ইসলামের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, চলেন অস্ত্র নিয়ে নেমে যাই, তাহলে কিন্তু জিহাদ ফরজ হয়ে যাবে না। এবং আমার আহ্বানে সাড়া দেওয়াও কিন্তু আপনাদের জন্য আহ বৈধও হবে না, এটা জায়েজও হবে না। কারণ হচ্ছে আমি মুসলিম শাসক নই, আমাকে আগে মুসলিম শাসক হইতে হবে। আমাকে যে কোনো একটা ভূমি, যে কোনো একটা ল্যান্ডের শাসক হতে হবে, সেই ল্যান্ড বা সেই ভূমির জনগণ থাকতে হবে, সেখানকার একটা সার্বভৌমত্ব থাকতে হবে। তার মানে আমি একটা পরিপূর্ণ একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে হবে, মুসলিম শাসক হতে হবে, এবং সেখানে আমি খিলাফত প্রতিষ্ঠা করেছি এরকম হতে হবে। এবং আমি সেইখানকার মুসলিমদের একজন আম, খলিফাতুল মুসলিমিন বা মুসলমানদের একজন খলিফা এরকম হতে হবে। এখন আমি যদি সেই জায়গা থেকে জিহাদের আহ্বান করি তাহলে মুসলিমদের ওপরে জিহাদ করা ফরজ হবে। যে কেউ একজন বলে দিল যে আমরা জিহাদ করতে চাই, এখন চলো আমরা সবাই জিহাদ করতে নেমে যাই, অস্ত্র টস্ত্র নিয়ে সবাই হাজির হয়ে যাও, আর আমরা সবাই হাজির হয়ে গেলাম, তাহলে এটাতে কিন্তু বৈধতা পাওয়া যাবে না। এটা ইসলামী শরীয়ত আমাদেরকে বৈধতা দিবে না। বুঝে গেছে? তখন কিন্তু এটা জিহাদ হবে না, সেটাকে ওই যেই নামে ডাকা হয় সেটাই হবে, অর্থাৎ এটা জঙ্গিবাদ হবে অথবা সন্ত্রাসবাদ হবে। তো এই জিহাদ এবং হজ এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, তবে শর্ত হচ্ছে আহ এগুলো করার মতো যেই সময়, এগুলো করার যেই ব্যক্তিবর্গ যিনি আসলে জিহাদের ডাক দিবেন, এরকম নির্দিষ্ট ব্যক্তি থাকতে হবে যিনি ইসলামী শরীয়ত কর্তৃক নির্ধারিত, এরকম ব্যক্তি থাকতে হবে, এরকম ব্যক্তি এই জিহাদের আহ্বান করতে হবে। তারপরের বিষয়টা হচ্ছে আমরা কিরামান কাতিবিন, যেই সম্মানিত লেখক বৃন্দ আছে, কিরামান ক্যাতিবিন, এটা জমার সিগা ব্যবহার করা হয়েছে, তার মানে বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে এখানে শুধুমাত্র কিরামান ক্যাতিবিন। কিরামান ক্যাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখক বৃন্দ, সম্মানিত লেখকগণ। কিরামান মানে হলো সম্মানিত, আর ক্যাতিবিন মানে হলো লেখক বৃন্দ। তার মানে এখানে দুজন ফেরেশতাই থাকবেন এরকম না, দুই ধরনের কাজের লেখক বা দুই ধরনের কাজকে রেকর্ড করার জন্য দুই ধরনের
ফেরেশতা এখানে থাকবেন, কিছু ফেরেশতা থাকেন প্রত্যেকের সাথেই প্রত্যেকের কাজকে পর্যবেক্ষণ করার জন্য কিছু ফেরেশতা নির্ধারিত রয়েছেন। তো তবে তাদের সংখ্যা কিন্তু ২ টা না। কাজ হচ্ছে ২ টা। ভালো কাজকে আলাদা তাসজিল করা, রেকর্ড রাখা এবং মন্দ কাজগুলোর রেকর্ড রাখা। তো ভালো কাজের রেকর্ড রাখা, মন্দ কাজের রেকর্ড রাখা, এইজন্য মানুষ মনে করে থাকে হয়তোবা ভালো কাজের মন্দ কাজকে রেকর্ড করার জন্য ২ জন ফেরেশতা সবার সাথে থাকে, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে কিরামান কাতিবিন, এখানে তাদের সংখ্যা ২ এর অধিক হতে পারে, অনেক হতে পারে এবং তাদের কাজ হচ্ছে আমাদের ভালো কাজগুলোকে রেকর্ড রাখা এবং মন্দ কাজগুলোকে রেকর্ড রাখা। ভালো কাজ এটা যেভাবে রাখা যথাযথ তারা সেভাবেই রাখবেন। এটা কাতিবিন শব্দটা আছে মানে লিখে রাখার কথাটা আছে। তারা এটা লিখে রাখবেন। তো আমরা তাদের উপরে বিশ্বাস রাখি যে হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির সাথেই এরকম কিছু ফেরেশতা রয়েছেন যারা ভালো কাজ এবং মন্দ কাজগুলোকে রেকর্ড রাখেন এবং আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপর পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছেন। এটা আমরা বিশ্বাস রাখি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাকে বিশ্বাস করে। আমরা মালাকুল মউতের ওপরও বিশ্বাস রাখি, ঈমান রাখি। মৃত্যুর ফেরেশতা। তাকে সৃষ্টিকুলের রূহসমূহ কবজ করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই বিষয়টাও আমাদের আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। তো এই যে ফেরেশতাদের যে বিষয়গুলো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সে বিষয়গুলোতে আমাদের কিন্তু পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি কোনো একটা বিষয়ে আমরা বিশ্বাস হারাই, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের ঈমান ঠিকঠাক থাকবে না। তো কিছু ব্যক্তিরা আছেন যারা হচ্ছে এই ফেরেশতা রিলেটেড যে বিষয়গুলো আছে অথবা যেগুলোকে আমরা অনুমান করতে পারি না, যেগুলো আমরা আমাদের লজিক দ্বারা ব্যাখ্যা করতে পারি না, যেটাকে আমরা দেখি না, অনুভব করতে পারি না, সেই বিষয়গুলোকে তারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করেন। তো তারা হচ্ছে নিজেদেরকে মনে করেন হচ্ছে মডার্ন মুসলিম, অর্থাৎ মডার্ন ঠিক যেই সময় রয়েছে, মডার্ন সায়েন্স, এটার দ্বারা যেটা আমরা ব্যাখ্যা করতে পারি, যে ইসলামী আকীদাগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি, সেই বিষয়গুলো আমরা বিশ্বাস করব। আর বাকি যে বিষয়গুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না, সেই বিষয়গুলোকে আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করব। তো এরকম ভিন্নভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ কিন্তু নেই। তো এটাকে কোরআন এবং হাদিসে যেইভাবে বলা হয়েছে ঠিক সেইভাবেই বিশ্বাস করতে হবে। আমরা শাস্তিযোগ্য ব্যক্তিদের জন্য কবরের আযাবের প্রতি ঈমান রাখি। যারা শাস্তিযোগ্য ব্যক্তি তাদের কবরেই শাস্তি হবে। কবরেই তাদেরকে আযাব দেওয়া হবে। এমন না যে কবরে আছে সে তো জাহান্নামে গেলে শাস্তি পাবে। তাহলে কবরে কি একজন মানুষ তাৎক্ষণিকই কিন্তু চলে যায় না। তো মৃত্যুর পরে মানুষ কবরস্থ হয় অথবা মৃত্যুর পরে কেউ কবরস্থ নাও হতে পারে। সে হয়তোবা মৃত্যুর পরে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে, ছাই করে দিয়ে পানিতে মিশিয়ে দেওয়া হয়েছে অথবা বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছে। তার প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গকে একেবারে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তার অঙ্গ-প্রত্যঙ্গ, তার শরীরটাকে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেললেও কিন্তু তার যে রূহ ছিল, তার যে আত্মা আমরা বলে থাকি অথবা রূহ, যেটা আল্লাহ তাআলার হুকুম তার মধ্যে যেটা ছিল, যেটা থাকার কারণে সে একজন জীবিত মানুষ ছিল, এখন সেটা না থাকার কারণে সে শুধুই একটা লাশ হয়ে গেছে এবং তার মধ্যে কোনো ধরনের অনুভূতি বাকি নেই। তার হাত পা কেটে ফেললেও কোনো অনুভূতি সে পাচ্ছে না, কারণ তার মধ্যে কোনো আত্মা নেই, তার মধ্যে কোনো রূহ নাই। তো শরীরটাকে যতই এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে পানিতে মিশিয়ে দেওয়া হোক অথবা বাতাসে উড়িয়ে দেওয়া হোক না কেন, অথবা এটাকে কবরের মধ্যে রেখে একেবারে পচিয়ে গলিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক না কেন, তার কিন্তু কবরের শাস্তি রয়েছে। কবরের আযাব মানে হচ্ছে মৃত্যু পরবর্তী শাস্তি। এটা জাহান্নামে যাওয়ার আগেই এই ধরনের শাস্তি দেওয়া হবে বলে হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ কেউ যদি মারা যায় এবং সে যদি অন্যায়কারী হয় তাহলে তার কবরের আযাবটা কিন্তু সত্যি। বিষয়টা এমন না যে কেয়ামত হয়ে যাওয়ার হাজার, হাজার বছর পরে গিয়ে হাসর হবে, সব মানুষ একত্রিত হবে, আল্লাহ তাআলা বিচার করবেন। তারপরে হচ্ছে একজন মানুষ কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেই বিষয়টা ফায়সালা হবে। তারপরে তাদেরকে জান্নাতে দেওয়া হবে অথবা জাহান্নামে দেওয়া হবে। তার আগে তো আর কোনো শাস্তি অথবা আ রিওয়ার্ড এর ব্যবস্থা নেই। এটা যদি কেউ মনে করে তাহলে কিন্তু ঈমান থাকবে না। তার আগে থেকেই কবরের যে জগৎটা আছে অর্থাৎ মৃত্যু পরবর্তী যে জগৎটা আছে সেই জগতেই কিন্তু শাস্তি অথবা রিওয়ার্ড এর আ আ শুরু হয়ে যায়। হয়তোবা তাকে রিওয়ার্ড তাৎক্ষণিকভাবে জান্নাত দিয়ে দেওয়া হয় না, তাৎক্ষণিকভাবে তাকে জাহান্নাম দিয়ে দেওয়া হয় না। কিন্তু তাকে মৃত্যু পরবর্তী আযাবের বিষয়টাতে বি আ বিষয়টা রয়েছে এবং মৃত্যু পরবর্তী যেই প্রশান্তির বিষয়টা সেটাও সত্য। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এবং কবরে মুনকার এবং নাকির ২ ধরনের ফেরেশতা আছেন। মুনকার, নাকির। তারা মৃত ব্যক্তির রব সম্পর্কে, দ্বীন সম্পর্কে এবং নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই বিষয়টাও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে।
তো মৃত ব্যক্তি যিনি মারা গেছেন সেই বিষয়টা হয়তোবা আমরা যদি একেবারে গভীরভাবে পর্যবেক্ষণ করি হয়তোবা সেই শরীরের সাথে কি কি ঘটনা ঘটছে সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো না, আর এটা বোঝা সম্ভবও নয়। কারণ শরীরের সাথে কোনো ঘটনাই ঘটছে না, এখানে ঘটনাটা ঘটছে হচ্ছে তার আত্মার সাথে, তার রুহের সাথে। তো তার আত্মা এবং রুহের সাথে অনেকে আবার এখানে লজিক দিতে পারে যে আত্মা শরীর শরীর যদি শরীর থেকে যদি আত্মাটা আলাদা হয়ে যায় তাহলে আত্মার মধ্যে হয়তোবা কোনো বোধ শক্তি থাকবে না অথবা কোনো অনুভূতি শক্তি থাকবে না, কারণ আমরা হিস অনুভূতি এটা তো যেমন গরম লাগছে বা ঠান্ডা লাগছে এটা আমরা কি করে বুঝতে পারি? গরম লাগছে ঠান্ডা লাগছে এটা আমাদের স্কিনের দ্বারা আমরা বুঝতে পারি। তো এখন স্কিন তো আমার রুহ, রুহটা তো স্কিনকে ত্যাগ করেছে। তো আমার রুহটা তো আলাদা হয়ে গেছে, স্কিনটা তো পচে গেছে, গলে গেছে, এখন মাটির সাথে মিশে গেছে। তাহলে কি আমি গরমের অনুভূতি নিতে পারবো? আমি কি ঠান্ডার অনুভূতি নিতে পারবো? আমি কি ব্যথার অনুভূতি নিতে পারবো? আমার যদি হাত না থাকে, আমার ডান হাত নাই ফর এক্সাম্পল, তাহলে কি আমি ডান হাতের মানে কনিষ্ঠ আঙ্গুলে ব্যথা হচ্ছে কি হচ্ছে না সেটা আমি কি করে বুঝবো? আমার তো হাতই নাই। তো কেউ যদি এরকম মনে করে যে একজন ব্যক্তি তো মারা গেছেন, তার শরীর একেবারে মাটির সাথে মিশে গেছে অথবা তাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, তাহলে তো তার শরীরটাই নাই। তাহলে তাকে যে আযাব দিবে সেই আযাবটা সে পাবে কোথায়? তো এরকম খোঁড়া যুক্তি অথবা এই ধরনের লজিক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ হচ্ছে এটা আমাদের যেই লজিক, এই লজিক দিয়ে এটাকে বোঝা সম্ভব নয়। আল্লাহ তাআলা যিনি এই শরীরে হিস অনুভূতি শক্তি দিতে পারেন, তিনি এই শরীর ছাড়াও অনুভূতি দিতে পারেন। তো সেখানে আযাবের সম্পূর্ণ অনুভূতিটা আসবে। এবং বলাও হয়ে থাকে যে তাকে কিন্তু সেই রকমের করেই তৈরি করা হবে। সে মৃত্যুর পরে কিন্তু আবার সে জীবিত মানুষের মতোই অনুভূতি প্রাপ্ত হবে। তাকে জীবিত মানুষের মতোই একজন শরীর বিশিষ্ট ব্যক্তির যেই ধরনের অনুভূতি রয়েছে সেই অনুভূতি তাকে দেওয়া হবে। এবং কবরে সে কিন্তু সেই অনুভূতিটা পাবে। আযাব যদি হয় তাহলে সেটাও সে বুঝতে পারবে, এবং যদি তাকে শান্তি দেওয়া হয়, প্রশান্তি দেওয়া হয় তাহলে সেটাও সে বুঝতে পারবে। যদিও তার এই ইহলৌকিক যে শরীর আছে, ইহলৌকিক যে দেহ আছে এটা মাটির সাথে মিশেও যেতে পারে। এই ইহলৌকিক শরীরটা তার একেবারে ম্লান হয়ে যেতে পারে, নিঃশেষ হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে। কিন্তু তার অনুভূতি বাকি থাকবে। এবং কবরে তাকে রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রব মানে হচ্ছে যে সে আসলে কাকে সার্বিক মালিক হিসেবে মনে করত, সে আসলে কাকে মালিক হিসেবে মনে করত। মুখে মুখে একজনকে বিশ্বাস করত, সেটাই কিন্তু সে তখন কবরের জিন্দেগিতে মুনকার নাকিরের জবাবে কিন্তু সে সেটা উত্তর দিতে পারবে না। সে আসলেই যেটাকে মনে করত রব হিসেবে সেটাই কিন্তু তার উত্তর হিসেবে বের হয়ে আসবে। রব মানে হচ্ছে সবকিছুর নিয়ন্ত্রক যিনি, সবকিছুর পরিচালক যিনি, সবকিছু যিনি প্রতিপালন করেন যিনি। অর্থাৎ আমার বেঁচে থাকার জন্য এবং আমার জীবনের যাবতীয় প্রয়োজন যিনি পূরণ করেন তিনি হচ্ছেন রব। এখন আমি বলছি যে আল্লাহ তাআলাই হচ্ছেন আমার রব। কিন্তু আমি মনে করছি যে হ্যাঁ, ভিন্ন কিছুকেও আমি পাশাপাশি স্থান দিচ্ছি, যে হ্যাঁ, তারাও আমাকে হেল্প করছে সারভাইভ করার জন্য, এই পৃথিবীতে সারভাইভ করার জন্য তাদের থেকে আমি হেল্প নিচ্ছি এবং তারাও আমাকে সাহায্য করছে। তাহলে কিন্তু সঠিক উত্তরটা মৃত্যুর পরে বের হবে না। তো আমি যেটাকে রব মনে করতাম, আমি যেটাকে আমার প্রতিপালক মনে করতাম, পৃথিবীতে যাকে আমি প্রতিপালক মনে করতাম, মুখে বলতাম সেটা না, মনে করতাম অন্তরে, সেটাই কিন্তু আমার মুখ থেকে বের হবে। এবং দিন কি, আসলে আমি কোন দিনের উপরে ছিলাম, আমার মডেল কি ছিল এবং আমার আদর্শ কি ছিল, আমি মুখে তো বলি ইসলাম, কিন্তু আমি কি আসলেই ইসলামের উপরে অটুট আছি কিনা, ইসলামের উপরে আমি দৃঢ় আছি কিনা, সেটা হচ্ছে আমার তখনই কিন্তু সেই ধরনের উত্তরটাই বের হবে। এখন আমার আহ, আহ, হতে পারে যে আমার মুখে দাড়ি নেই, আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত পালন করি না এবং আল্লাহ তাআলার যে বিধানগুলো ছিল সেই বিধানগুলো পালন করি নাই, নাউজুবিল্লাহ, যদি এরকম হয় তাহলে কিন্তু আমার দিন ইসলাম এটা আমি কি করে বলতে পারি? কারণ আমার দিন মানেই হচ্ছে আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাবতীয় কার্যক্রম যেই আদর্শ অনুযায়ী, যেই রীতি পদ্ধতি নিয়ম বলে দেওয়া হয়েছে, শরীয়ত যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী হবে। এখন আমার তো সেই অনুযায়ী হয় নাই। তো এখন আমার হয়েছে হচ্ছে ভিন্ন একটা জীবন পদ্ধতি আমার ছিল, ভিন্ন একটা লাইফস্টাইল আমার ছিল। তাহলে ওই ভিন্নটাই কিন্তু আমার দিন হিসেবে বিবেচিত হবে। তখন উত্তরটাও কিন্তু সেই রকমই আসবে। এবং নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং আমাদের নবী কে ছিল, আমার আদর্শ কে ছিল, আমার মডেল কে ছিল, আমার আইডল কি ছিল, কে ছিল, আমি কাকে ফলো করতাম এই পৃথিবীতে। আল্লাহ তাআলা বলেছেন যে আম, আহ, ই- কুল ইন তু- আহ, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এখন আমি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি না করি, তাহলে মডেল হিসেবে আমি কাকে দেখাবো? আমি বলবো যে হ্যাঁ, আমার আইডল হচ্ছে উনি। এখন আমরা বলি না অনেক সময়, খুবই গর্ব করে বলি আমি আসলে তাকে ফলো করি, আমি তার খুব বড় ফ্যান, এবং তার যে লাইফস্টাইল আমি সেটাকে ফলো করার চেষ্টা করি, এবং তার যে পোশাক আশাক সেটাকে আমি সব সময় কালেকশনে রাখার চেষ্টা করি। তো এই যে এটাকে আমি গর্ব করছি। আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কখনো গর্ব করেছি যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটাই হচ্ছে আমার লাইফস্টাইল। তিনি যেইটাকে পছন্দ করতেন আমারও সেটাই পছন্দ। তার জীবন পদ্ধতিটাই আমি আপন করে নিয়েছি। তো যদি এরকমটা হয়, আমি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটাকে আমার নিজের লাইফস্টাইলে রূপান্তর করেছি। আমি তার আদর্শটাকে আমার আদর্শ হিসেবে গ্রহণ করেছি এবং সেইভাবে আমি জীবন পরিচালনা করার চেষ্টা করেছি। তাহলে কিন্তু আমার উত্তরটা সেইরকম ভাবেই বের হবে। অর্থাৎ মৃত্যু পরবর্তীতে আযাব রয়েছে, এই বিষয়টাতে বিশ্বাস আমাদের রাখতে হবে, এবং পরবর্তীতে দুজন ফেরেশতা, ২ ধরনের ফেরেশতা মুনকার এবং নাকির এসে প্রশ্ন করবেন, সেই বিষয়টাও আমার বিশ্বাস রাখতে হবে। এরকম না যে মারা গেছি এরপরে আর কোনো কিছু নেই। মারা গেছি এরপরে কথা বললে আমার তো কানই নাই। হ্যাঁ, কারো মনে হইতে পারে যে কান তো নেই, শরীর নেই। শরীরটাকে তো নিমেষেই ছাই করে ফেলা হয়েছে। তাহলে আমি শুনবো কি করে? এই প্রশ্নগুলার উত্তর আমি দিব কি করে? এটা আত্মাটাকে কিন্তু শেষ করা সম্ভব নয়। এই রূহটাকে শেষ করা সম্ভব নয়। তো যতই আমাদের শরীরটাকে পচিয়ে ফেলা হোক, যতই আমাদের শরীরটাকে পুড়িয়ে ফেলা হোক, ছাই করে ফেলা হোক, কিন্তু আমাদের আত্মা, আমাদের যেই রূহ, সেটা কিন্তু বাকি থাকবে। তো সেখানেই সব কার্যক্রমগুলো ঘটবে। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর নিকট থেকে বহু হাদিস এবং উক্তি বর্ণিত হয়েছে যে কবরের আযাব হবে, এটা সত্যি। যেমন অর্থাৎ জাহান্নামে যাওয়ার আগেই কবরের আযাব শুরু হয়ে যাবে, এই বিষয়টা রয়েছে। এবং কবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে, এই বিষয়টাও বহু হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। লজিক দিয়ে চিন্তা করলে হবে না। আমার লজিক আল্লাহ তাআলার কার্যক্রমের সাথে ম্যাচ করবে না। এটা স্বাভাবিক বিষয়। কবর জান্নাতের বাগিচাসমূহের অন্যতম, অথবা তা জাহান্নামের গহ্বরসমূহের অন্যতম। এটা আগের যে আকীদার যে বিষয়টা ছিল সেটার সাথেই রিলেটেড। অর্থাৎ এটাও বিশ্বাস রাখতে হবে যে আমি ভালো কাজ করলে সেটা হয়তো জান্নাতের বাগান হয়ে যেতে পারে। বাগান হবে আল্লাহ তাআলা চাইলে, এবং যদি আমি খারাপ কাজ করে থাকি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এমন যেন কারো সাথেই না হয়, সেটা জাহান্নামের গহ্বর হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। আমরা পুনরুত্থানে বিশ্বাস করি। এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। পুনরুত্থান, আবার আমাদেরকে উত্থান করা হবে। আবার আমরা উঠবো, আবার আমরা জীবিত হব। অর্থাৎ পুনর্জীবন লাভ করব। পুনর্জন্ম নয়, আবার জন্ম হবে না। তবে আমাদের জীবনটাকেই পুনরায় প্রদান করা হবে। আমাদের এই শরীরটাকে, এই দেহটাকে আবার আ রিক্রিয়েট করা হবে। আবার নতুন করে তৈরি করা হবে। আ তবে সেটা নতুন করে জন্মের মাধ্যমে নয়, বরং এই শরীরটাকেই আবার নতুন করে আ গঠন করা হবে। এবং কিয়ামত দিবসে আমলের প্রতিফল দেওয়া হবে। আমরা যে ভালো কাজগুলো করেছি এবং মন্দ কাজগুলো করেছি, এই মন্দ কাজ বা ভালো কাজগুলোর প্রতিফল দেওয়া হবে। আল্লাহর সামনে এগুলো পেশ করা হবে। আল্লাহর সামনে আমাকে পেশ করা হবে। আল্লাহর সামনে আমি ও আ পেশকৃত হব। আমার আমলগুলো পেশ করা হবে, এবং সেই আমলগুলো ভিজুয়াল ভিজিবল হবে। সেগুলো দেখা যাবে, বুঝা যাবে। এখন যেমন আমরা বুঝতে পারি অনেক কিছুই। আ কিছু ডিভাইস আছে যেগুলা দিয়ে আমরা তাপমাত্রাও বুঝতে পারি, দেখতে পারি। হয়তো এটা অনুভব করতে হয় না, ধরে বুঝতে হয় না কত ডিগ্রি সেলসিয়াস, দেখলেই বোঝা যায় যে কত ডিগ্রি সেলসিয়াস। মানে আ স্কেলে দেখলেই বোঝা যায় কত ডিগ্রি সেলসিয়াস। তারপরে বাতাসের গতিবেগ, এটা আমার বাতাসের মধ্যে গিয়ে দেখতে হয় না। স্কেলেই বোঝা যায় যে কতটুকু আ গতি রয়েছে, কতটুকু তাপমাত্রা রয়েছে। তো আল্লাহ তাআলার সামনে আমার আমলগুলাকেও এভাবে দেখা যাবে। সেগুলা ভিজিবল হবে। হিসাব-নিকাশ, এটা সত্য। এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সবকিছুর হিসাব নিবেন। হিসাব-নিকাশ হবে। আমলনামা পাঠ করা হবে। আমি কি, কি আমল করেছি, ভালো কাজগুলো, মন্দ কাজগুলো, এগুলো পাঠ করা হবে। সওয়াব, প্রতিদান, শাস্তি, পুলসিরাত এবং মিজান, এসবের উপরে ঈমান রাখা। এগুলোর উপরে আমরা ঈমান রাখি। শাস্তি হবে, এবং সিরাত রয়েছে। শব্দটার মানেও সিরাত, সিরাত মানেও সিরাত। মানে একটা সিরাত রয়েছে, একটা পথ। সিরাত মানে হচ্ছে এমন একটা রাস্তা, সেই রাস্তাটা পার হয়ে যেতে হবে। সেটা বহু আ আ হচ্ছে দূর, আ আ কি বলে? দুর্ভেদ্য এমন একটা জায়গা, অথবা আ খুবই বন্ধুর একটা পথ,
যেই পথটা পাড়ি দিয়ে যেতে হবে। অর্থাৎ আমার আমল যদি ভালো হয়, আমি যদি মুত্তাকি হই, পরহেজগার হই এবং আমার যদি ঈমান ঠিকঠাক থাকে, আমল ঠিকঠাক থাকে, তাহলে আমি এই সিরাত পার হয়ে যেতে পারবো। আমি সেই পুল পার হয়ে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। তো এইগুলো সবগুলোই সত্য, এগুলোর উপরে ঈমান রাখতে হবে। কোনো একটা বিষয় যে আমার লজিকের সাথে তো মিলছে না, আমার লজিক তো এখানে আ কাজ করছে না, তাহলে আমি এটা বিশ্বাস করব না, এরকম যেন না হয়। এবং আমরা আরো ঈমান রাখি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে জান্নাত এবং জাহান্নাম পূর্ব থেকে সৃষ্ট হয়ে আছে। এটা আল্লাহ তাআলা আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন। জান্নাতকে আল্লাহ তাআলা আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামকেও আল্লাহ তাআলা আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন। এবং আপনারা জানেন জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রেখেছেন এবং তারপর সেখান থেকে তাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো জান্নাত এটা আগে থেকেই সৃষ্টি করা হয়েছে এবং জাহান্নাম এটা আগে থেকেই সৃষ্টি করা হয়েছে এবং এই দুটি কোনো দিন লয়প্রাপ্ত হবে না, এগুলো কখনোই নিঃশেষ হয়ে যাবে না। যে জিনিসটা একবার তৈরি হয়ে গেছে সেটা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের এই পৃথিবীতে থাকা বিভিন্ন অবজেক্টের উপরে চিন্তা গবেষণা করে অথবা সেগুলোকে অবজার্ভ করে আমরা একটা ইউনিভার্সাল একটা ট্রুথ সামনে দাঁড় করিয়েছি, যে জিনিস সৃষ্টি হয় সেই জিনিস অবশ্যই ধ্বংস হয়। তো এটা হচ্ছে আমরা দেখতে দেখতে একটা আম জ্ঞান অর্জন করতে পেরেছি। এই ধরনের জ্ঞানকে কি বলে? এই ধরনের জ্ঞানটা হচ্ছে যে অনেকটাই হচ্ছে আ বা ফিলসফি। আমি দেখে এটা বুঝতে পেরেছি। তো কিছু বিষয় আছে যেগুলো আমি দেখি না। মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু এটা কখনোই লয়প্রাপ্ত হবে না। যদি আপনি বলেন যে হ্যাঁ, কোন জিনিস সৃষ্টি হয়েছে সেটা আর কখনোই শেষ হবে না, তাহলে তো এটা আল্লাহ তাআলার মতোই হয়ে গেল। না, এটা আল্লাহ তাআলার মতো হয় নাই। কারণ আল্লাহ তাআলা কখনোই সৃষ্টি হননি এবং কখনোই তিনি শেষ হবেন না। আল্লাহ তাআলার কোনো শুরু নেই এবং আল্লাহ তাআলার কোনো শেষ নাই। এখন জান্নাত এবং জাহান্নামের শুরু আছে কিন্তু শেষ নাই। তো ২ টা এক হলো না তো। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেটা আমাদের চোখের সামনে পড়ে না, যেগুলো আমরা দেখি নাই। এজন্য হয়তোবা এটা আমাদের লজিকের বাইরে চলে যাচ্ছে, আমরা লজিক দিয়ে বুঝতে পারছি না। আমাদের কাছে এটাই ট্রুথ যে যেটা সত্যি যেটা সৃষ্টি হয়েছে সেটা ধ্বংস হবেই। এটাই আমাদের কাছে ট্রুথ। কিন্তু এই ট্রুথের বাইরেও, এই সত্যতার বাহিরেও আরো মহাসত্য রয়েছে যেটা আমাদের চোখের সামনে নেই। জান্নাত এবং জাহান্নাম এটা আমাদের চোখের সামনে নেই। তো এই ২ টাকে আল্লাহ তাআলা অনেক আগেই সৃষ্টি করেছেন এবং এই ২ টার কোনো লয় নেই, এই ২ টার কোনো ক্ষয় নেই। এটা জান্নাত কখনো শেষ হবে না, জাহান্নাম কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে অন্যান্য সৃষ্টির পূর্বে সৃষ্টি করেছেন এবং উভয়ের জন্য বাসিন্দা সৃষ্টি করেছেন এবং উভয়ের জন্য বাসিন্দাও রয়েছে। জান্নাতের অধিবাসী কারা হবে, জাহান্নামের অধিবাসী কারা হবে সেই বিষয়টাও আল্লাহ তাআলা আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন। এখন এই বিষয়ে কিন্তু আমরা কথা আগেই বলেছিলাম যে জান্নাতে যারা যাবে সেই বিষয়টা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, জাহান্নামে কারা যাবে সেই বিষয়টা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। অতএব এটা যেহেতু আল্লাহ তাআলা আগে থেকেই জানেন এবং বাসিন্দাও আগে থেকে ফিক্সড করা, এইজন্য আমরা আমল-টামল সব ছেড়ে দিয়ে বসে থাকবো যে আমল করার আর কি দরকার? আমল করলেও তো আমি জাহান্নামে চলে যেতে পারি যদি আমাকে জাহান্নামের জন্য বানানো হয়ে থাকে। অথবা আমল না করলেও তো আমি জান্নাতে চলে যেতে পারি যদি আমাকে জান্নাতের জন্য বানানো হয়ে থাকে। এই চিন্তাটা কিন্তু একেবারেই অর্থহীন। কারণ আমরা বলেছিলাম যে তাকদীর হচ্ছে সেটা যে ভবিষ্যতে কি ঘটবে, অর্থাৎ আমি জান্নাতের অধিবাসী হব কি হব না সেটা আল্লাহ তাআলা হাজার বছর আগে থেকেই জানেন, আমাকে সৃষ্টি করার অনেক বছর আগে থেকে আল্লাহ তাআলা জানেন। সেটাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সেটাকে আল্লাহ তাআলা আম রেকর্ড রেখেছেন যে হ্যাঁ, এই ব্যক্তিটা হাজার বছর পরে গিয়ে জান্নাতি হবে অথবা হাজার বছর পরে সে জান্নাতির অধিবাসী হওয়ার জন্য তার যোগ্যতা অর্জন করতে পারবে। অতএব আমি যোগ্যতা অর্জন করছি কিনা, আমি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি কিনা সেটা হচ্ছে মৌলিক বিষয়, মূল বিষয়। আমার চেষ্টা যেমন হবে আমার ফলাফল তেমন হবে। তো আমি যদি জান্নাতের জন্য প্রচেষ্টাই না করি তাহলে কিন্তু আমার ফলাফল জান্নাতে যাওয়ার মতো নাও হতে পারে। অতএব প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যেমনটা চেষ্টা করবে তার প্রতিদান কিন্তু সে তেমনটাই পাবে। অর্থাৎ মানুষ তার ভালো কাজের প্রচেষ্টা করতে থাকবে, জান্নাতে যাওয়ার প্রচেষ্টা করতে থাকবে এবং সে একটা সময় জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। তো ওই বিষয়টা আল্লাহ তাআলা হাজার বছর আগে থেকেই জানেন, সেটাকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এখানে সেই বিষয়টারই ইঙ্গিত করা হয়েছে যে জান্নাতের অধিবাসী কারা হবে এবং জাহান্নামের অধিবাসী কারা হবে এটা আগে থেকেই ফিক্সড করা। মানে এটা আগে থেকেই জানা আছে, আল্লাহ তাআলা এটা আগে থেকেই জানেন যে এরা জান্নাতে যাবে এবং এরা জাহান্নামে যাবে। তো সেটাই বোঝানো হয়েছে এখানে যে জান্নাতের অধিবাসী কারা এবং জাহান্নামের অধিবাসী কারা সেটাও কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে বা সৃষ্টি করা হয়ে গেছে। কিন্তু আমাদের প্রচেষ্টা জারি রাখতে হবে। তিনি তাদের মধ্যে যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং যাকে ইচ্ছা জাহান্নামে প্রবেশ করাবেন। এখন
কেউ ইমানদার ছিল, মুমিন ছিল, মুসলিম ছিল, সে হয়তোবা কিছু কিছু অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, যার কারণে তাকে শাস্তি পেতে হতে পারে বা শাস্তি পেতে হবে। তো কিন্তু আল্লাহ তাআলা তখন তার ঈমানের কারণে, তার বিশ্বাসের কারণে, যেহেতু সে আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী ছিল এবং তার ভালো কাজও ছিল, মানুষের সাথে সে অন্যায় কিছু করেনি। তো কিছু কিছু অন্যায় সে করে ফেলেছে, যেটার কারণে সে শাস্তিযোগ্য অপরাধ করার কারণে তাকে শাস্তি পেতে হবে, এরকমটা বুঝা যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা সেই অনুগ্রহ দ্বারা তাকে জান্নাত দিয়ে দিতেও পারেন কিয়ামতের ময়দানে, যে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা অনুগ্রহ করে জান্নাতে প্রবেশ করাবেন। নিজের অনুগ্রহে যাকে ইচ্ছা তিনি জান্নাতে প্রবেশ করাবেন। তবে তার মধ্যে ঈমান থাকতে হবে। এমন না যে ঈমান ছিল না, সে মুশরিক ছিল, সে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করত, শিরক করত এবং সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এরকমটা হবে না। কারণ আল্লাহ তাআলাই বলেছেন, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে না, যারা কুফরি করে, যারা শিরক করে, এই গুনাহকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে এই অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন না, তার মানে আমরা বুঝতেই পারছি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। অর্থাৎ তাদেরকেই শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাত দিবেন যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী ছিল, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করেছিল। তো এখন আপনার যারা আগে অতিবাহিত হয়েছে তারা অবশ্যই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পায়নি। তো তারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার কথাও আসে নাই, প্রশ্নও ওঠে না। তাহলে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সেই সময়কার যেই নবী ছিল, সেই সময়কার নবীর প্রতি যারা বিশ্বাসী ছিল এবং যাদের কাছে কোনো ধরনের আ দাওয়াতই পৌঁছায় নাই, কোনো নবী আসলে এসছে কি আসে নাই তারা সেটা জানেও না। এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে কি হবে তাহলে? এই ধরনের ব্যক্তিদের কি আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন? এই ধরনের ব্যক্তিদের জন্য শুধু প্রকৃতিই ছিল। তাদেরকে এটা বুঝানোর জন্য যে এই পুরো প্রকৃতির যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, এটা যেকোনো একজনই নিয়ন্ত্রণ করছেন। তো তারা যদি সেই একজনের প্রতি বিশ্বাসী হয়, মানে তাওহীদপন্থী হয়, তারা যদি শিরক না করে, তারা যদি তাওহীদপন্থী হয়, তাহলে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজে নিবেন। তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে জান্নাতে প্রবেশ করাতে পারবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন নিজের অনুগ্রহে, যদি তাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী এসে না থাকে। আর যদি এসে থাকে এবং তারা নিজেরা সেটাকে প্রত্যাখ্যান করে, তাহলে কিন্তু এক্ষেত্রে তাদেরকে অনুগ্রহ করে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন না। এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। হতে পারে যে আমার অপরাধের মানে আ কারো অপরাধ কারো তুলনায় খুবই কম ছিল, কিন্তু তাকে জাহান্নামে যেতে হচ্ছে, এবং আরেকজনের অপরাধের সংখ্যা খুব বেশি ছিল, কিন্তু তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। এটা হতেও পারে। এটা কেন হতে পারে যে তার অপরাধের সংখ্যা কম, আরেকজনের অপরাধের সংখ্যা বেশি, কিন্তু সে অনুতপ্তও বেশি। যার অপরাধ বেশি সে অনুতপ্ত বেশি হয়, আর যার অপরাধ কম সে অনুতপ্ত কম হতে পারে। এবং এই যে অনুতপ্ত হওয়া এবং সে আল্লাহ তাআলার প্রতি মুখলিস হওয়ার ভিত্তিতেও কখনো কখনো কম বেশি হবে। কাউকে হয়তোবা আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, কাউকে হয়তোবা আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো আল্লাহ তাআলা নিজের ইচ্ছায়, অনুগ্রহে কাউকে জান্নাত দিবেন, আবার কাউকে নিজের ইচ্ছায় এবং সঠিক বিচার করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। অনুগ্রহ করে হয়তো জান্নাত দিবেন, কিন্তু মন চাইলেও একজনকে জাহান্নাম দিয়ে দিবেন না, যে অন্যায়ভাবে জাহান্নাম দিয়ে দিবেন না। অবশ্যই সেখানে তাকে যথার্থ বিচারের আওতায় এনে, তার বিচার যদি এরকমটা হয়, ফায়সালা এমন হয় যে সে জাহান্নামে যাওয়ার যোগ্য, তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন এবং আল্লাহ তাআলার ইচ্ছায় চাইলে তাকে মাফও করতে পারেন এবং চাইলে তাকে জাহান্নাম দিতে পারেন। আর তা হবে তার ন্যায় বিচার। অর্থাৎ জাহান্নামে যদি আল্লাহ তাআলা দেন, সেটাও ন্যায় বিচার হবে। এমন না যে সে জান্নাতীই হইতো কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করে তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন, এমন হবে না। প্রত্যেকেই সেই কাজ করবে যা তার জন্য নির্দিষ্ট করা হয়েছে। এবং আমাদেরকে আমাদেরকে যেই কাজটা আমার জন্য নির্ধারণ করা হয়েছে, সেই কাজটাই কিন্তু আমি করব। এবং যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই সে যাবে। অর্থাৎ আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে নাকি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে? তো আমার শেষ পরিণতি, মানে আমার শেষ কার্যক্রম, এটার উপরে ভিত্তি করে কিন্তু আমি জান্নাতি বা জাহান্নামী হব। যে আমার শেষ অবস্থাটা ঈমানের মধ্যে ছিল কিনা, অথবা আমি শেষ অবস্থা পর্যন্ত মহান আল্লাহ তাআলার সন্তুষ্টভাজন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলাম কিনা। তো সেটার উপর বেস করে কিন্তু জান্নাতি অথবা জাহান্নামী হবে মানুষ। তো আগেই যেটা বলেছিলাম না, যে হাজার হাজার বছর আগে থেকেই আল্লাহ তাআলা জানেন যে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। তার মানে কেউ যদি জাহান্নামী হবে, এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, তার জন্মের আগে থেকেই আল্লাহ তাআলা জানেন জাহান্নামী হবে, তার মানে সে জাহান্নামের জন্যই আজকে জন্মগ্রহণ করেছে।
সে জাহান্নামে যাওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে এবং সে শেষ পর্যন্ত জাহান্নামেই যাবে। এখন যদি সে শেষ পর্যন্ত জাহান্নামে না যায়, তাহলে কথা হলো যে আল্লাহ তাআলা হাজার বছর আগে যে জেনেছেন সেটা কি ভুল ছিল? আল্লাহ তাআলা সেটা ভুল জানতেন না। আল্লাহ তাআলা সঠিকটাই জানতেন এবং সঠিকটাই ঘটবে। আল্লাহ তাআলা যেমনটা জেনেছেন তেমনটাই ঘটবে। সে আজকে জন্মগ্রহণ করেছে, তাকে আজকে সৃষ্টি করা হয়েছে ওই জাহান্নামে যাওয়ার জন্যই তার আজকে জন্ম হয়েছে এবং তার সৃষ্টিটাও জাহান্নামে যাওয়ার জন্যই হয়েছে। এরকম না যে আল্লাহ তাআলা ধরে নিয়ে জোর করে তাকে জাহান্নাম দিয়ে দিচ্ছেন না। বরং আল্লাহ তাআলা জানেন যে এই লোকটা আস্তে, আস্তে জাহান্নামের দিকেই যাবে এবং শেষ পর্যন্ত সে জাহান্নামেই যাবে। এবং আ যেই কাজটা আমার জন্য নির্ধারণ করা হয়েছে আমি সেই কাজটাই করব। নির্ধারণ করা হয়েছে মানে আমি আগামীকালকে কি করব সেটা কিন্তু আমি আজকে বলতে পারছি না। অথবা আগামী ১ বছর পরে আমি আদৌ কোনো কাজ করতে পারবো কিনা অথবা বেঁচে থাকবো কিনা সেটাও আমি জানি না। তো ১ বছর পরে যদি আমি বেঁচে থাকি ১ বছর পরে এই দিনে, আজকের এই দিনে দুঃখিত। তো আগামী বছর আজকের এই দিনে আমি কি কাজটা করব সেটা আজকে আমি বলতে পারছি না। তবে আল্লাহ তাআলা জানেন যে আমি কি কাজটা করব। তো আমি যে ১ বছর পরে আজকের এই দিনে যে কাজটা করব, সে কাজটা কিন্তু লেখা আছে আল্লাহর কাছে। যে ১ বছর পরে আমি এই কাজটা করব। তার মানে সেই কাজটা আমার জন্য নির্ধারিত হয়ে গেছে না? ওই কিতাবে লেখা আছে না? মানে এই কাজটা আমি করব এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহর জানার বিষয়টা লেখা হয়েছে। তো আল্লাহ তাআলা যেটা জানেন সেটাই তো ঘটবে। আল্লাহ তাআলা যেটা জানেন তার বিপরীত তো ঘটবে না। তো এখানে সেটাই বলা হয়েছে। তো আমার জন্য যেই কাজটাকে হাজার বছর আগেই লিখে রাখা হয়েছে যে হ্যাঁ, এই ছেলেটা এই কাজটা করবে, এই লোকটা এই কাজটা করবে। তো সে ওই কাজটাই করবে। এখন আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলে আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে বিষয়টা কিন্তু এমন না। এটা আমরা আগেও বলেছি এবং আপনারা নিশ্চয়ই সেটা বুঝেছেন তাকদীরের আলোচনায় করেছিলাম। ভালো ও মন্দ উভয়ই বান্দার জন্য নির্দিষ্ট করে লেখা হয়েছে। ভালো বিষয়গুলো এবং মন্দ বিষয়গুলো এগুলো বান্দাদের জন্য, আমাদের জন্য নির্দিষ্ট করে লেখা হয়ে গেছে, লেখা হয়েছে। আমি ভালো কাজ করব না মন্দ কাজ করব সে বিষয়টা কিন্তু লেখা হয়েছে। তো সামর্থ্য একটা জিনিস মানে আমি ভালো কাজ করতে পারা বা না পারা। তো সামর্থ্য যা প্রত্যেক কর্মের জন্য অপরিহার্য বিষয়। প্রত্যেকটা কাজ করার জন্য সামর্থ্য থাকতে হবে। যদি সামর্থ্য না থাকে তাহলে আমি তো সেই কাজটা করতে পারবো না। তো এই সামর্থ্য এটা ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে যেই সামর্থ্য বান্দার কর্মের সাথে সংশ্লিষ্ট। কিছু সামর্থ্য আছে যেটা আমার কাজের সাথে রিলেটেড। কর্ম বাস্তবায়িত করার সময় থাকা অপরিহার্য। মানে এটা হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত। ফিল বিল ফেল মানে আমি এখন কাজটা করছি, এই কাজটা ধরেন আমি এখন কথা বলছি। তার মানে এখন আমি কথা বলতে সক্ষম। আচ্ছা এখন আমি কথা বলছি তাহলে কি আমি লিখতে সক্ষম না? আমি তো লিখতেও সক্ষম। কিন্তু ফিল হাল বর্তমানে আমি কিন্তু লিখছি না। তাহলে ওইটা হচ্ছে আ একটা হচ্ছে কর্মের সাথে রিলেটেড মানে আমি কাজটা চালিয়ে যাচ্ছি। তার মানে আমি কথাটা এখন বলছি। তো কথাটা বলার যোগ্যতা আমার আছে। কথাটা বলার সামর্থ্য আমার বর্তমানে আছে। বিল-ফেল আমার আছে। এট আ টাইম আমার কথা বলার যোগ্যতাটা আছে। এটা হচ্ছে একটা সামর্থ্য। তো কর্ম বাস্তবায়িত করার সময় থাকা, এটা অপরিহার্য। আমি যখন কথাটা বলছি, তখন আমাকে কথা বলার সামর্থ্যটা থাকতে হবে। না হলে আমি কথা বলতে পারব না। তো যেমন কাজটির তৌফিক যথাযথভাবে সম্পন্ন করার একটা সুযোগ। তা কোনো সৃষ্টির গুণ হতে পারে না। বরং তা কেবল আল্লাহর হাতে আর তারই গুণ। এ ধরনের সামর্থ্য কেবল কার্য সম্পাদনের সময়ই অর্জিত হয়। ঠিক আছে? তো একটা হচ্ছে যে সামর্থ্য মানে কথা বিল-ফেল সেই কাজটা করার সামর্থ্য যখন আমি সেই কাজটা করছি ঠিক সেই সময়ে সেই কাজটা করার যোগ্যতা থাকা, সেই সময়ে সেই কাজটা করার সামর্থ্য থাকা। এটা হচ্ছে তৌফিক ছাড়া কখনো সম্ভব নয়। এটা যদি আল্লাহ সুযোগ না করে দেন তাহলে এটা সম্ভব নয়। আচ্ছা, আরেকটা সামর্থ্য হচ্ছে বান্দার সুস্থতা, সচ্ছলতা, সক্ষমতা, অঙ্গ-প্রত্যঙ্গের নিরাপত্তা তা অবশ্যই কর্মের পূর্বেই থাকতে হয়। এটা যখন কথা বলছি, আমি এখন কথা বলছি। এর আগে থেকেই আমার কিন্তু বাক-প্রত্যঙ্গ থাকতে হবে। আমাকে কথা বলার যেই স্পিচ অফ আর মানে কি বলে? আমার অর্গানস যেগুলো আছে
আর্টিকুলেশনের যে অর্গানস গুলো আছে সেগুলো কিন্তু আমার আগে থেকেই থাকতে হবে। এটা হচ্ছে আরেকটা সামর্থ্য। একটা সামর্থ্য হচ্ছে যখন আমি সেই কাজটা করছি তাৎক্ষণিকভাবে সেই সামর্থ্যটা লাভ করা। আরেকটা সামর্থ্য হচ্ছে আগে থেকেই সেই সামর্থ্যের উপকরণ আমার মধ্যে, এলিমেন্টস গুলো আমার মধ্যে থাকা। আচ্ছা, আর এটার সাথেই তৌফিক, তাকলিফ, তাকলিফ তথা বান্দার জন্য আল্লাহর নির্দেশনা সম্পৃক্ত। এখন আগে থেকেই যদি আমার স্পিচ অফ আর্টিকুলেশন, মানে আমার আর্টিকুলেশন এর যেই অর্গানস গুলো আছে, অর্গানস অফ আর্টিকুলেশন, প্লেস অফ আর্টিকুলেশন, যেগুলা এগুলো যদি আমার আগে থেকে না থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে বলার মতো কোনো আদেশ নির্দেশ করবেন না। আমি বলতেই পারি না কিছু, আমার আর বলার কোনো সক্ষমতাই নাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলবেন না যে সূরা ফাতিহা পাঠ করো। তো যেহেতু আমার বলার সক্ষমতা আছে, এটার উপরে বেস করে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ আসে। বোঝা গেছে? তো আল্লাহ তাআলার আদেশ নির্দেশ বা নির্দেশনা, এটা সম্পৃক্ত হচ্ছে আমার তাকলিফ, মানে আমার পূর্ব সক্ষমতার উপরে নির্ভর করে। অর্থাৎ এটা থাকলেই শুধুমাত্র আল্লাহ তাআলা আদেশ দিবেন অথবা দিবেন না। আমার যদি সেই কাজটা করার সামর্থ্য না থাকে, তাহলে সেই কাজটা করার আল্লাহ তাআলা আদেশ দিবেন না। আচ্ছা, এখন দেখেন, আমরা আমাদের সালাত আদায় করার জন্য সামর্থ্যবান না, আমরা কিন্তু সালাত আদায় করতে সক্ষম। এই জন্য আল্লাহ তাআলা সালাত আদায় করার আদেশ দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আজান হয়ে গেছে, আমি সালাত আদায় করতে যাচ্ছি না। আমি সালাতটা শারীরিকভাবে আদায় করতে সক্ষম, কিন্তু আমি সালাতটা আদায় করছি না। তার মানে এই মুহূর্তে বিল ফেল অথবা কর্মগতভাবে এই মুহূর্তে এই টাইমটাতে আমি সালাত আদায় করার সক্ষমতা পাই নাই। আমার শারীরিকভাবে সক্ষমতা আছে, কিন্তু মেন্টালি আমি সক্ষম না, অথবা আমি মেন্টালি আমি প্রিপেয়ার না। তাহলে ইচ্ছা করে আমি সালাতটা আদায় করলাম না। তাহলে সেই যে ইচ্ছা করলে সালাতটা আদায় করা যেত অথবা আমি করতে পারি নাই, পূর্ব থেকে সক্ষমতা থাকার পরেও আমি পারি নাই, সেটা হচ্ছে আরেকটা অক্ষমতা। মানে সেখানে আমার সক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা যদি সেখানে সক্ষমতাটা দিতেন যে হ্যাঁ এখনই তুমি পড়তে পারবে, তাহলে সেইটাকে বলা হয় তৌফিক। আর যেটা পূর্ব থেকে সক্ষমতা ছিল এটাকে বলা হয় তাকলিফ। মানে এই সক্ষমতা থাকলে আল্লাহ তাআলা তাকলিফ, এটাকে তাকলিফ বলে, এবং এর কারণে আল্লাহ তাআলা মুকাল্লাফ করে নেন একজন বান্দাকে। অর্থাৎ এই যোগ্যতা আছে, তার রিসাইটেশন করার যোগ্যতা আছে। মানে সে কোরআনুল কারীমের সূরা রিসাইট করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের সূরা রিসাইট করার হুকুম দিয়েছেন। তার মানে কোরআনুল কারীমের সূরা রিসাইট করার জন্য তাকে মুকাল্লাফ বানিয়েছেন। আরেকটা হচ্ছে, মানে সে তিলাওয়াত করতে পারে, সবকিছুই করতে পারে, কিন্তু তিলাওয়াত করছে না, তার মানে হচ্ছে সে তৌফিক প্রাপ্ত হয়নি। তো তাহলে সামর্থ্য দুই ধরনের, একটা সামর্থ্যকে বলে তাকলিফ, আরেকটা সামর্থ্যকে বলে তৌফিক। তাকলিফ মানে হচ্ছে শারীরিকভাবে সক্ষম হওয়া, আর তৌফিক মানে হচ্ছে শারীরিকভাবে সক্ষমতার পরেও সুযোগ তৈরি হওয়া। তো এটা হচ্ছে দুই ধরনের সক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে এই যে তাকলিফের ব্যাপারটা, অর্থাৎ শারীরিকভাবে সক্ষম না হলে আল্লাহ তাআলা কিন্তু কোনো আদেশ দেন না। তো আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানে কেউ সামর্থ্যবান না হলে আল্লাহ তাআলা তাকে মুকাল্লাফ বানান না। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ কাউকেই মুকাল্লাফ বানান না অথবা কাউকে দায়িত্ববান বানান না ইল্লা উসআহা, তবে যেটা সে করতে পারবে সক্ষম, সেই ব্যাপারটাতেই, সেই কাজটাতেই তাকে দায়িত্ববান করা হয়, দায়িত্ব দেওয়া হয়। বুঝতে পেরেছেন? তার মানে শারীরিকভাবে সক্ষম হওয়া এবং সেই কাজটা করতে সক্ষম হওয়াটাকে তাকলিফ বলা হয়, যেটা আল্লাহ তাআলা এখানে ইউকাল্লিফু শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন, উল্লেখ করেছেন। তারপরে বিষয় হচ্ছে বান্দাদের, তাহলে আমরা কি জানলাম? সক্ষমতা দুই ধরনের, একটা হচ্ছে তাকলিফ আর একটা হচ্ছে তৌফিক। একটা তাকলিফ, তাকলিফ মানে হচ্ছে শারীরিকভাবে সক্ষম হওয়া, আর তৌফিক মানে হচ্ছে ফিল বিল ফেল, সেই সময়টাতে আমি কাজটা করতে সুযোগ পাওয়া। তো বান্দাদের যাবতীয় কর্ম আল্লাহর সৃষ্টি এবং তা বান্দাদের উপার্জন। আমাদের যে কাজকর্মগুলো আছে, আমাদের ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, সব কাজগুলো কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। কেউ কেউ বলে যে ভালো কাজগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, মন্দ কাজগুলো আল্লাহ সৃষ্টি করেনি, এটা অন্য কেউ সৃষ্টি করেছে বা শয়তান সৃষ্টি করেছে অথবা আমরা নিজেরা সৃষ্টি করেছি। এরকম না, ভালো কাজগুলোকেও আল্লাহ সৃষ্টি করেছেন,
মন্দ কাজগুলোকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মন্দ কাজগুলো করলে আমরা কেন আ শাস্তি পাবো? এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয় আলোচনার সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে পড়ার চেষ্টা করব। তো ভালো কাজগুলো যেগুলো রয়েছে সেগুলোও আল্লাহ সৃষ্টি করেছেন এবং মন্দ কাজগুলোও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে ভালো কাজগুলো করার জন্য আমাদের রিওয়ার্ড আছে, আর মন্দ কাজগুলো করার কারণে আমাদের শাস্তি পেতে হয়। তো এই বিষয় এখান থেকে 86 থেকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো আমরা কোনো এক সময় নিয়ে নিব ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের আ আরো একটা ক্লাস আছে। তো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।